নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দিতে চাই, যেটা হলো আপার প্রাইমারি সংক্রান্ত। যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট যারা কাউন্সেলিং করেছেন এবং স্কুল চয়েসের পর যখন তারা স্কুলে গেছে তখন সেখানে দেখা যাচ্ছে যে সেই স্কুলে সেই সাবজেক্টের কোনো ভ্যাকেন্সি নেই, আবার সেই স্কুলের নাম ঠিকানা ডিটেলসে ভুল রয়েছে, তাই চাকরি প্রার্থীরা দীর্ঘ প্রতীক্ষার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বলে খবর। কোথাও কোনো কোনো স্কুলে হয়তো বা ইতিহাসের জেনারেলের সিট রয়েছে, সেখানে ওবিসির ক্যান্ডিডেটকে পাঠানো হয়েছে। কোথাও কোথাও হয়তো ওবিসির সিট রয়েছে, সেখানে নাকি শোনা যাচ্ছে যে জেনারেলের ছেলেকে পাঠানো হচ্ছে। আবার কোনো কোনো জায়গায় সেই সাবজেক্টেরই টিচার লাগবে না। এরকম বিভ্রান্তিমূলক সমস্যার সম্মুখীন হচ্ছে চাকরি প্রার্থীরা। তারা যখন স্কুল শিক্ষা দপ্তরে আসছে এবং জানাচ্ছে, সেখানে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে হয়তো সূত্র মারফত খবর। তারা বলছে যে সেই স্কুলের নির্দিষ্ট স্কুলে যেখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেখানের হেডমাস্টারকে লিখিত কিছু অর্ডার নিয়ে আসতে বলছে। তার পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষা দপ্তর পদক্ষেপ নেওয়ার কথা তারা জানাচ্ছে। কিন্তু একটা আশ্চর্যের বিষয় লাগছে যে যে স্কুলে পাঠানো হচ্ছে সেখানে ভ্যাকেন্সি থাকছে না, সাবজেক্টে আদেও টিচার লাগবে কি লাগবে না, কাস্ট ক্যাটাগরি মেনটেন হচ্ছে না। কেন এরকম হচ্ছে? দীর্ঘদিন ধরে তো নিয়োগ হয়নি, তাই মনে হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরে নিয়োগ সিস্টেমটাতে মরচে পড়ে গেছে। তাই এই ধরনের হলেও হতে পারে। তো এই ধরনের বিভ্রান্তি না হওয়াই ভালো। আনন্দের খবরে যেন নিরানন্দ হয়ে যাচ্ছে অনেকের কাছে একটা চাকরি এ রাজ্যে এই সময়ে। কিন্তু তারপরেও যদি এই ধরনের একটা বিভ্রান্তিমূলক সমস্যায় পড়ে চাকরি প্রার্থীরা, তাদের কাছে এর থেকে আর দুর্ভাগ্য কি হতে পারে। এটুকুই ছিল আপডেট, এটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। এরকম যদি কারো হয়ে থাকে তাহলে কেউ চিন্তা করবেন না। আপনারা হেডমাস্টার মশাইয়ের কাছে লিখিত একটি অর্ডার নেবেন এবং স্কুল শিক্ষা দপ্তরে সরাসরি যোগাযোগ করবেন। খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না।